মানি এক্সচেঞ্জের যে বিষয়টা দেখেন, বসুন, এই যে রেমিটেন্স আসতেছে, আমাদের বিকাশ, নগদ, ব্যাংকিং যে সিস্টেম, যে টাকা ট্রান্সফার, টাকাকে ইয়ে করা, এক্ষেত্রে যে পারিশ্রমিক সেটা অবশ্যই নিতে পারবো। টাকার যে মূল্যমান, ডলারের মাধ্যমে যে টাকার যে পরিবর্তন, এটা অবশ্যই যে অনুযায়ী সেটা আমরা কম বেশ হবে, তাতে কোনো সমস্যা নেই, পারিশ্রমিক নিতে পারবো, যতক্ষণ না দুটো বিষয় এখানে যুক্ত না হবে, এটা জায়েজ আছে। প্রথম বিষয়টা হলো কোনোভাবে যাতে এখানে সুদি কোনো কার্যক্রম যাতে না থাকে। 2 নম্বর, এক্সচেঞ্জের মধ্যে প্রতারণা যাতে সামিল না থাকে, প্রতারণা। আর পুরো এখন শেয়ার ব্যবস্থা থেকে শুরু করে পুরো সিস্টেমটা হচ্ছে একটা পুরো প্রতারণা একটা সিস্টেম, পুরো প্রতারণা সিস্টেম। কারণ এটা একবারে হাই লেভেলের ফ্রড, একবার খুব এই অর্থনৈতিক বইগুলো দেখলে হাসি আসবে, মানে দুনিয়ার হিসাব, অঙ্ক টঙ্ক এগুলো আমাদের বুঝে আসে না। কিন্তু আমাদের ইসলামী অর্থনীতির মধ্যে একটা টেস্ট প্রশ্ন, রাসূলুল্লাহ বলেন লানাসি বলা হাসিব, এই জটিল জটিল শাস্ত্রগুলো দিয়েছে, ওই গোড়া কিন্তু একটাই, সেটা হলো পুঁজিবাদীরা কিভাবে কি হবে, লাভবান হবে, এটাই। তো এটা সব কেয়ারফুল থাকতে হবে। এই যে কোনো লেনদেন, ইসলামে লেনদেনের ক্ষেত্রে খুব ফ্লেক্সিবল। লেনদেনের ক্ষেত্রে ইসলাম কিন্তু স্ট্রিক্ট না। ইসলাম হচ্ছে ইবাদতের মধ্যে ইসলাম স্ট্রিক্ট, ইবাদতের ক্ষেত্রে ইসলাম একদম আপোষহীন একেবারে। এবং সেখানে ইবাদতের ক্ষেত্রে খুব বেশি কন্ডিশন, ইবাদতের ক্ষেত্রে যেখানে যেখানে আপনি ইবাদত করতে পারবেন না। ইবাদতটা পরিষ্কার শরীয়তের বক্তব্যে থাকলে যেটা আপনি ইবাদত করতে পারবেন, মন মতো করা যাবে না। আর লেনদেন হচ্ছে পুরো উল্টা, যে কোনো লেনদেন আপনি করতে পারবেন, যে কোনো কিছু খেতে পারবেন, যে কোনো রকমের লেনদেন জায়গা আছে। একদম এটা ফ্লেক্সিবল মুড ইসলামের, এখানে এটা রিল্যাক্স লিবারেল একদম। কিন্তু ওই 3-4টা মূলনীতি আছে শরীয়তের, সুদ এবং গরর, গরর, এটা হচ্ছে প্রতারণা। গরর নিয়ে আমাদের আমাদের এই বড় ভাইদের কিছু লেখাটাকা আছে, উর্দুতে, আরবিতে আছে, এবং বাংলাতে আমি জানি না আছে কিনা। তার গরর বলতে প্রতারণা। এটা এই নতুন আপডেট গুলো কিভাবে প্রতারণা হয়, পুরো সিস্টেমটা কিন্তু একটা প্রতারণা আছে। এটা আমার খেয়াল রাখতে হবে। এই জন্য এই সমস্ত আর্থিক লেনদেন থেকে একটু দূরে থাকাটা ভালো। যদিও ইসলাম অর্থনীতির ক্ষেত্রে ফ্লেক্সিবল, খুবই রিল্যাক্স আমাকে দিয়েছে ইসলাম, কিন্তু যেহেতু অর্থনীতি বর্তমানে কাদের হাতে, দজ্জালের না হাতে, কাদের হাতে, দজ্জাল নাকি না ভাই, এই সম্পদের কিন্তু দজ্জালের সম্পদ কিন্তু, ঠিক আছে। আমি কোরআন শরীফে দজ্জাল খুঁজতে খুঁজতে আমার 40 বছর সময় লাগছে, 45 বছর সময় গেছে, কারাগারে দজ্জাল খুঁজে পাইনি। ওরা কারাগার থেকে আসার পর দজ্জাল খুঁজে পেয়েছে কোরআন শরীফের ভিতরে। দজ্জাল শব্দের কোরআন শরীফে আছে, আছে, আছে না? দজ্জাল শব্দ কোরআন শরীফে আছে না? কি আছে না সেটা খবর নেই। ইয়াজুজ মাজুজ আছে, দজ্জাল আছে না শব্দ? এটা এটা মানে বহুত দিন গবেষণা, কি দজ্জাল নাই, এত বড় একটা ফিতনা। হাদিসে বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলা ভেঙে গেছে আমার মতো, দজ্জাল দজ্জাল বলতে বলতে গলা শুকিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে একটা শব্দ না দজ্জাল সম্পর্কে আছে। এটা আমি বহু বছর গবেষণা করছি, এটা আমার নিজের মধ্যে একটু কোথায় জানি একটু ভক্তি ছিল এখানে, ঠিক ঘটনা কি আসলে এখানে। ইয়াজুজ মাজুজের কথা কিন্তু আছে, কিন্তু এটা একাধিকবার আছে। তো অথচ দজ্জাল আলোচনা কোরআন শরীফে ইয়াজুজ মাজুজের চেয়ে বেশি আছে। পুরো সূরা বাকারা হচ্ছে দজ্জাল নিয়ে আলোচনা। কারণ দজ্জাল বাইরে হবে কোত্থেকে, কোথায় বের হবে? বনী ইসরাইল থেকে বের হবে, নাকি না? দজ্জাল আসল নাম হচ্ছে কি? মেসিহ বিন ডেভিড, মেসিহ বিন ডেভিড, দাউদের সন্তান মাসিহ, এটা তাদের ভাষায়। আর আমরা তাকে বলি, এবং তারা তার উপাধি দিল মালিকুস সালাম, কিং অফ পিস। তারা বলে 2004 সালে আমি একটা বই লিখছিলাম, বিশ্ব সংকট শুরু 2004 সালে। ওখানে ইসরায়েল ওয়েবসাইটের একটা আমরা দিয়েছিলাম যে 4th স্টেপ, 4টা স্টেপ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা, সুলাইমান আকসাকে ধ্বংস করে সুলাইমান টেম্পল, হাইকেল সুলাইমান নির্মাণ করা। 3 নম্বরটা আমার এই মুহূর্তে মনে নাই, এবার গ্রেড ইসরায়েল বানানো, এরকম কিছু একটা বানানো লেখছে। 4th and final স্টেপ এভাবে লেখা, আমি দেখছি ওদের ওয়েবসাইটে। এটা আমি কপি করে ওই সময় ব্যান করছি আলহামদুলিল্লাহ। এরপর আবার ওয়েবসাইটে গাইড করে দিয়েছে, এটা ইসরায়েল ওয়েবসাইটে নেই এখন। লেখছে ফাইনাল, 4th and final স্টেপ ইজ কি লেখছে, কামিং দ্য পিস অফ কিং, এইভাবে লেখা আছে ওখানে, বুঝলেন? এখন এই পুরো অর্থনীতি হলো কাদের হাতে, কাদের? এই দজ্জালের এই চ্যানেলের হাতে, দজ্জালের চ্যানেল। এই আধুনিক সভ্যতাকে ধরেই কিন্তু দজ্জাল আগমন ঘটবে। এটা ভালো করে বুঝে নেবেন, ভালো করে বুঝে নেবেন কথা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার অন্তরে এটা এনশাআল্লাহ করে দিয়েছে, আমার বুঝে আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা 3টা স্টেপ। একটা হলো অর্ডিনারি স্টেপ, প্রাচীন পদ্ধতি, যেটা কোরআনে যেটা আছে বা এর আগে যেটা ছিল আহলে কিতাবের। এটা হচ্ছে 2nd স্টেপ, আহলে কিতাবের বনী ইসরাইলের একটা মডার্ন এক্সপ্রেশন যেটা আছে বর্তমানে।
থার্ডটা হচ্ছে দাজ্জালের কি আবির্ভাব। এর এক চ্যানেল থেকে আসবে, এটা প্যাটার্ন একটাই, কিন্তু যে প্যাটার্নের কথা কোরআন শরীফে আছে বনি ইসরাইলের, এবং এর আগে তাদের যে গুমরাহির কথা, এবং সেই বনি ইসরাইলের ইহুদ নাসারাদের বিচ্যুতির একটা এই মডার্ন এজ হচ্ছে ওই আহলে কিতাবদের এই বিচ্যুতির একটা কি, আমরা মনে করি যে মডার্ন এই যুগটা এটা ধর্ম বিবর্জিত, মোটেও না। এটা দাঁড়িয়ে আছে তাওরাতের উপরে, ইনজিলের উপরে, এই সভ্যতা, হ্যাঁ, বাইবেলের উপর দাঁড়িয়ে আছে। এটা আসলে কাবুস, সেটা এগুলো বিশ্ব সম্পদের পড়তে হবে। এই তার একটা বাইবেল, ইনজিলের, তাওরাতের, জবুরের একটা একটা ভ্রান্ত ড্রিল, অস্পষ্ট একটা আপডেট হচ্ছে এই বর্তমান সভ্যতা। আর এটাকে ধরে ফাইনালি দাজ্জালের কিভাবে আগমন করবে। আপনি বলতে পারেন দাজ্জাল একটা সন্তান, তার বাবা হলো বর্তমান আধুনিক জমানা, আর তার দাদা হলো আগের কি বনি ইসরাইল। বুঝা যাচ্ছে এবার? দাজ্জাল হচ্ছে কি সন্তান, তার বাপকে এই ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, জাতিসংঘ, এটা তার দাজ্জালের কি, এই সভ্যতা থেকে কিন্তু কি বের হবে, কারণ এই সভ্যতা থেকে কিন্তু ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, ঠিক কিনা, নাকি না? কথা মিলতেছে এগুলো? ইহুদি রাষ্ট্র কেমন প্রতিষ্ঠা হয়েছে? প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে দিতে হয়েছে, নাকি না? কি ভাই, কিছু বুঝেন না নাকি আপনারা? মানে এগুলো কাল্পনিক কথাবার্তা বলে না। আমার কথা ইমরান নজরের কথার মতো না, কিন্তু আমার কথা ওই অনেকে কাল্পনিক, অ্যালুমিনিয়াম, তারপর আরো অনেকে কাল্পনিক অনেক সূত্র দেয় না। আমি একবার এগুলো কেউ সোজা সাতটা কথাই, এগুলো কোনো জটিল কোনো কথা নেই এগুলো। হ্যাঁ, বর্তমান সভ্যতার জরায়ু থেকে কি বের হয়েছে? ইসরায়েল রাষ্ট্র জন্ম হয়েছে, সেক্ষেত্রে দাজ্জাল বাইর হবে। সুতরাং বর্তমান যে গণতন্ত্র, লিবারালিজম, হ্যাঁ, ডেমোক্রেসি, তারপরে যে অর্থনৈতিক যে পুঁজিবাদ, এই যে সিস্টেমটা, এই পুরো সিস্টেমটাকে ধরে এর ভিতর থেকে কি বের হবে? দাজ্জাল। আর এই সিস্টেমের আগে যেটা ছিল সেটা যেটা কোরআন শরীফে আছে। সুতরাং এই ভাই তো আসলে একটা প্রশ্ন করছেন, এটা এই জন্য বলতেছি, উনি প্রশ্ন করলেন যে অর্থনীতির ক্ষেত্রে আমরা যখন মানুষকে মশলা বুঝাই, এই মানুষকে বুঝাতে পারি না যে পুরো সিস্টেমটা হচ্ছে একটা কি, একটা দাজ্জালি সিস্টেম। কি সিস্টেম এটা? এই জন্য জিন্দেগিতে কোনো ইসলামী ব্যাংকিং সম্ভব হবে না এই বিদ্যমান কারণে। এগুলো হামাস স্টাইলে, ফরাসেল স্টাইলে থেকে মায়েরে এদেরকে বিতাড়িত করে এরপরে রাজনৈতিক বিজয় অর্জন করার পরে সামরিক বিজয় করে দিচ্ছি আমরা। সামরিক এবং রাজনৈতিক বিজয় অর্জন করার পরে এরপরে একটা অর্থব্যবস্থা দাঁড়াতে পারবে ইসলামের। এর আগে কোনোদিন এই অর্থব্যবস্থা ইসলামিক এটা সম্ভব না। এটা আরবি দেখতে কিতাব আছে, আমার ভাগিনা আশরাফ সারিকে ছিলেন আপনারা সবাই, আলহামদুলিল্লাহ মেধাবী আমার ভাগিনা। ও আমাকে একটা বই দিচ্ছে, আদ-দাওলাতুল মুস্তাহিলা, ইম্পসিবল স্টেট, ইসলামিক স্টেট, অসম্ভব একটা ইসলামিক স্টেট কনসেপশনটা, এটা ভুল ভ্রান্ত কনসেপশন। ইসলামিক স্টেট এই বিদ্যমান কাঠামোতে অসম্ভব, এটা হতে পারবে না। এই জন্য আপনাকে দাওয়া ইলাল্লাহ দিতে হবে, ঘরে ঘরে তাওহীদের জাগরণ তুলতে হবে, এবং এরপরে বাকিটাকে আপনাকে রাবাত, কাতাল, জিহাদের মাধ্যমে এটাকে করতে হবে। এটাকে করে এরপরে যখন সমাজ বিনির্মিত হবে, তারপর গিয়ে আপনার ইসলামিক স্টেটও হবে, ইসলামিক ইকোনমিক্সও হবে সম্ভব। এর আগে তো জোড়া তালি ইস্তেহাদ, লেস্তেহাদ, এগুলো সাময়িক আর কি, এগুলো আন্তর্জাতিক না এগুলো।